জমজম কাকে বলে? ওই লোকটা আমাকে দেখায় দেয় এই জায়গাতেই জমজমের কূপ, এখানে এখানে এরকমভাবে তুমি খনন করো, এতদিন পর্যন্ত গেলে একটা কূপের সন্ধান পাইবে, অনেকগুলো পাথর তোমাকে সরাইতে হবে। সব নিদর্শনগুলো যখন আমাকে বলে দেওয়া হলো, আমি তখন নিজেদের লোক বল নিয়ে যখন আমি সেই জায়গাতে স্থানটাকে খনন করি, মাত্র কয়েকদিনের মধ্যেই আমি জমজম কূপের সেই প্রিয় পানি পেয়ে যাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বে অনেকগুলো নিদর্শনাবলী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেখাইছেন। তার মধ্যে এটাও একটা নিদর্শন, ওই যে হারিয়ে যাওয়া কূপ, ওই কূপটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আবারও মানুষের জন্য ওপেন করে দিলেন। এটা আমার দয়াল নবীজির কারিশমা। দুনিয়াতে আসেনি নাই, তার আগেই তাকে কেন্দ্র করে দুনিয়ার বিভিন্ন সংস্করণ শুরু হয়ে গেছে। এটা হলো আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার একটা দয়া এবং রহমত। এই বিশেষ মর্যাদা যেই বিশ্বনবীজি হেঁটে গেলে যার মাথার উপরে আকাশের মেঘমালা এসে ছায়া দিত যাতে করে রোদ না লাগে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কখনো মাছি মশা পড়তো না। আল্লাহ নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন আতরের দরকার ছিল না। সাহাবাই কেরাম অনেক দূর থেকেই বলতে পারতেন, মনে হয় সামনের ওই অলি কিংবা সামনের অমুক গলি দিয়ে আমাদের বিশ্বনবীজি হাইটা যায়, কারণ আমাদের দয়াল নবীজির শরীর সে প্রিয় সুঘ্রাণটা আমরা এখনো পাই। আজ অবধি পর্যন্ত আমরা যারা হজ করতে যাই, হাজী সাহেবানগণ যারা আছেন, ওই দয়াল নবীজির রওজায়ে আতহারের সামনে গিয়া যখন বুকটা ভরে প্রাণটা খুলে যখন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে যত খুলুসিয়াত এবং ইখলাসিয়াত নিয়ে সালাম দিতে পারবে, আজ অবধি পর্যন্ত ওই জায়গা থেকে আল্লাহ নবীজির সেই প্রিয় শরীরের সুঘ্রাণ জিন্দা নবীর পায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 8 তারিখেই এই বিশ্ব বসুন্ধরায় আগমন করেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, মতানৈক্য আছে, কেহ বলেন 8 তারিখ, কেহ বলেন 9 তারিখ, আবার বলেন 11 তারিখ, আবার কেহ কেহ বলেন 12 তারিখ। কিন্তু এটা সত্য, তারিখ যাই হোক না কেন মাসটা ছিল রবিউল আউয়াল মাস। সেজন্য আমরা জানি যে রবিউল আউয়াল মাস হলো আমাদের বিশ্বনবীজির আগমনের মাস। আবার রবিউল আউয়াল মাসেই আল্লাহ তাবারকা ওয়া তাআলা আমাদের মহানবীজিকে দুনিয়ার থেকে নিয়ে গেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। তাহলে মাস হলো রবিউল আউয়াল, অপরদিকে দিন হলো সোমবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোমবারের দিন রোজা রাখতেন, কোনো দিন বৃহস্পতিবারেও রোজা রাখতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন রোজা রাখতেন, তার কারণ হলো আল্লাহ রসুলের সাথে সোমবারের একটা অনেক মহত্বতা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সোমবার। মেয়ারাজে যে গিয়েছিলেন সেই রাত্রিটা ছিল সোমবারের দিনের রাত্রি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ওই দিনটাও ছিল সোমবার। চিল্লায় বলি সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে যান, যে রাত্রিটা ওইটাও ছিল সোমবারের দিবাগত রাত্রি। আবার এই বিশ্ব বসুন্ধরা ছেড়ে যখন আল্লাহ নবীজি চলে যান, ওই দিনটাও ছিল সোমবার। সেজন্য সোমবারের সাথে আল্লাহ নবীজির একটা বিশেষ খাস এবং খুসুসিয়াত ছিল। এবং এই সোমবারের দিনেও বেহেশতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয় এই সোমবারের দিন। আমার প্রিয় মুসলমান বাবাজিরা রে আমার, সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাসকে কেন্দ্র করে
আমরা আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং জন্মের পূর্বের কিছু ঘটনা এবং আল্লাহর নবীজিকে ভালোবাসলে কি পরিমাণের উপকার আমাদের হতে পারে। আজকের আলোচনার বিষয় হলো হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মসূত্রে প্রত্যেক যে বংশধরা আছে এটা হজরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান আমরা জানি, ঈসা, হজরত ইসমাইল এবং হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরত ইব্রাহিম থেকে নিয়ে আমাদের নবীজির আগ পর্যন্ত যতগুলো নবী এবং রসুলের আগমন হয়েছে সব হজরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হিসেবে এসেছেন। আর একমাত্র নবী, আমাদের নবী, আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধুমাত্র হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর হিসেবে এই দুনিয়ার বুকে আগমন তার হয়েছে। আপনারা ইতিহাস জানেন, হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবি মা হাজরা আলাইহিস সালাম এবং ছোট্ট শিশু হজরত ইসমাইলকে বনবাসে এই মক্কার মরুভূমির অঞ্চলে যখন রেখে যান, তখন খাওয়া নেই, দাওয়া নেই, কি পড়বে, কি খাবে, খাবার দাবার যখন সব শেষ হয়ে গিয়েছে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের হেলনি দলনিতে পায়ের পদদেশ থেকে আল্লাহ তাআলা ঝর্ণা প্রবাহিত করেন, যার নাম হলো বিইরে জামজাম। আমরা জমজমের কূপ হিসাবে হাজী সাহেব সহ তামাম পৃথিবীর সমস্ত মানুষ আমরা জানি। আমার মুসলমান বাবাজিরারে, আমার বন্ধুরারে, আমার কথাগুলো খুব ভালো করে বুঝলে হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ওই না থলথলানিতে যে কূপের সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন করলেন, সেই কূপের পানি পান করে মা হাজরা আলাইহিস সালাম এবং সন্তান ইসমাইল পুত্র একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস এভাবে যখন সময় অতিবাহিত হয়ে যায়, আর মাত্র কিছুদিন যাওয়ার পূর্বে বন্ধুরারে আমার, ওই সময়ে ইয়েমেনে বসবাস করত বনু জুরহুম গোত্রের লোকেরা। ইয়েমেনের মধ্যে প্রচুর পরিমাণের দুর্ভিক্ষ দেখা দিলে প্রাণে বাঁচার জন্য স্ত্রী, পুত্র, সন্তান সন্ততি নিয়া ওই বনু জুরহুম গোত্রের লোকেরা যখন তারা ছুটে চলে আসলো, দেখে মরুভূমি, আশেপাশে কোনো মানুষজন নাই মক্কার এই নগরীতে। হজরতে হাজেরা এবং তার ছোট্ট একটা শিশু পুত্র সেখানে বসবাস করে। মা, আপনি খান কি, আপনি পান করেন কি? মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই খাবারের বন্দোবস্ত করেন, পানি পান করার জন্য বিশুদ্ধ পানির কোনো বিকল্প নাই, কোনো পানির অভাব নাই। ওই বনু জুরহুম গোত্রের লোকেরা বললেন, মা, আমাদের কয়েকদিন হলো খাওয়া নাই, থাকা নাই, কোনো কিছু নাই, আমরা কেমনে চলি? অনেক দূর থেকে, সুদূর ইয়ামান থেকে আমরা আসছি, দুর্ভিক্ষ চলতেছে আমাদের অঞ্চলে। আপনি যদি একটু অনুমতি দেন, আপনার সাথেই আপনার আশেপাশে আমরা আমাদের সন্তান সন্ততি নিয়ে বসবাস করব, জীবন যাপন করব, আর এই কূপের পানি পান করব। মা হাজরা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, একা একা থাকি, আমার সন্তান ইসমাইল খেলার মতো তার কোনো সাথী নাই, আমার কথা বলার মতো কোনো মানুষ নাই, জন নাই। ঠিক আছে, তোমরা আমার সন্তানের মতো বসবাস করো। তারাও বসবাস শুরু করে দিল। 1 বছর, 2 বছর, 10 বছর, 15 বছর এরকম অতিবাহিত হইতে হইতে ওই পুরো অঞ্চলটা একটা আবাদময় এলাকা হয়ে গেলেন, সেখানে মানুষের বসবাস শুরু হয়ে গেল। আর ওই বনু জুরহুম গোত্রের এক সুন্দরী রূপসী এবং গুণবতী কন্যার সাথে হজরত ইসমাইল রাসূলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হইয়া যায়। সংসার চলতেছে, আবাদ বসত চলতেছে, মানুষের চলাফেরা চলতেছে, মক্কা নগরী আবাদ হইয়া গেল। আল্লাহ রসুল এখনো দুনিয়াতে আসেন নাই, এখনো অনেক বাকি। কাবা শরীফের মানুষজনের বসবাসের ইতিহাস শুরু হয়ে গেল। পক্ষান্তরে কিছুদিন যাওয়ার পরে ওই বনু জুরহুম গোত্রের লোকের সাথে
মক্কার অন্য অন্য অধিবাসী লোকদের সাথে বিশাল এক তুমুল ঝগড়া হয়, যে ঝগড়ার ফলশ্রুতিতে এই যে জমজম কূপটা আছে, এই জমজম কূপের নাম ও নিশানা পর্যন্ত থাকে না। শত শত বছর মাঝখান দিয়ে অতিবাহিত হয়ে গেছে, জমজমের কূপ বলতে যে কোনো কূপ ছিল মানুষ জানেই না। আমাদের নবীজি আগমন করবেন, বিশ্ব নবীজির আগমনের পূর্বে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াটাকে নতুন করে সাজাচ্ছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিব, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব, তিনি বলেন, আমি বাবে হাতিমে একদিন শুয়ে আছি, ঘুমের ঘরে স্বপ্নের ঘরে একজন ব্যক্তি আমার কাছে আসলেন এবং বললেন, ইয়া আব্দুল মুত্তালিব ইহফিরিল বাররাতা, তুমি কূপ খনন করো। আমি বললাম, কূপ খনন করব মানে কূপ কি? তখনও পর্যন্ত তিনি জানেন না যে কূপ বলতে কোনো কূপ আছে। তখনও পর্যন্ত তিনি জানেন না কূপ বলতে কোনো কিছু আছে। তাদের কোনো ধারণাও নাই, খেয়ালও নাই। আমার মুসলমান বাবাজিরা, আরও যখন কয়েকদিন পরের দিন আবারও স্বপ্ন চোখে তাকে দেখানো হলো, ইহফিরিল মাজনুনাতা, ইয়া আব্দুল মুত্তালিব তুমি মাজনুনা খনন করো। আবারও যখন তৃতীয় দিন তিনি বুঝতে পারলেন না, তাকে স্বপ্নে দেখানো হলো, ইহফিরিল তয়্যিবাতা ইয়া আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব তুমি পবিত্র স্থানটি খনন করো। আব্দুল মুত্তালিব তিনি বুঝতে পারলেন না। চতুর্থ দিন আবারও সেই লোকটা স্বপ্নের ঘরে আসলেন। আব্দুল মুত্তালিব বলেন, আমি সেখানেই শুয়েছিলাম। তাকে আমাকে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হলো, ইয়া আব্দুল মুত্তালিব ইহফিরিজ জামজাম, তুমি জমজম কূপ খনন করো। আমি বললাম, মা হাযিহি জমজম, জমজম কাকে বলে? ওই লোকটা আমাকে দেখায় দেয় এই জায়গাতেই জমজমের কূপ, এখানে এখানে এরকমভাবে তুমি খনন করো। এতদিন পর্যন্ত গেলে একটা কূপের সন্ধান পাইবে, অনেকগুলো পাথর তোমাকে সরাইতে হবে। সব নিদর্শনগুলো যখন আমাকে বলে দেওয়া হলো, আমি তখন নিজেদের লোক বল নিয়ে যখন আমি সেই জায়গাতে স্থানটাকে খনন করি, মাত্র কয়েকদিনের মধ্যেই আমি জমজম কূপের সেই প্রিয় পানি পেয়ে যাই। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বে অনেকগুলো নিদর্শনাবলী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দেখাইছেন। তার মধ্যে এটাও একটা নিদর্শন, ওই যে হারিয়ে যাওয়া কূপ, ওই কূপটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আবারও মানুষের জন্য ওপেন করে দিলেন। এটা আমার দয়াল নবীজির কারিশমা। দুনিয়াতে আসেনি নাই, তার আগেই তাকে কেন্দ্র করে দুনিয়ার বিভিন্ন সংস্করণ শুরু হয়ে গেছে। এটা হলো আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার একটা দয়া এবং রহমত। এই বিশেষ মর্যাদা যেই বিশ্বনবীজি হেঁটে গেলে যার মাথার উপরে আকাশের মেঘমালা এসে ছায়া দিত যাতে করে রোদ না লাগে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কখনো মাছি মশা পড়তো না। আল্লাহ নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যাইতেন আতরের দরকার ছিল না। সাহাবায়ে কেরাম অনেক দূর থেকেই বলতে পারতেন, মনে হয় সামনের ওই অলি কিংবা সামনের অমুক গলি দিয়ে আমাদের বিশ্বনবীজি হাইটা যায়, কারণ আমাদের দয়াল নবীজির শরীর সে প্রিয় সুঘ্রাণটা আমরা এখনো পাই। আজ অবধি পর্যন্ত আমরা যারা হজ করতে যাই, হাজী সাহেবানগঞ্জ যারা আছেন, ওই দয়াল নবীজির রওজায়ে আতহারের সামনে গিয়া যখন বুকটা ভরে প্রাণটা খুলে যখন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে যত খুলুসিয়াত এবং ইখলাসিয়াত নিয়ে সালাম দিতে পারবে, আজ অবধি পর্যন্ত ওই জায়গা থেকে আল্লাহ নবীজির সেই প্রিয় শরীরের সুঘ্রাণ জিন্দা নবীর পায়। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরাম, আল্লাহ নবীজির এত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসতেন বিশ্ব নবীজিকে। আল্লাহ নবীজিকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ভালোবাসতেন। মক্কা থেকে যখন দয়াল নবী আমার
হিজরত করে মদিনার পথে চলে যায়। হযরত আবু বকর হলেন হিজরতের সাথী। একবার আল্লাহ নবীজির সামনে যায়, রাত্রিতে আবার পিছনে দিয়ে হাঁটে, আবার ডান পার্শ্বে হাঁটে, আবার বাম পার্শ্বে হাঁটে। আল্লাহ নবীজি বললেন, আবু বকর, বুঝি না তোমার কারিশমা, তুমি একবার আমার সামনে যাও, আবার একবার পিছনে যাও, আবার ডান দিকে যাও, আবার বাম দিকে যাও, তোমার কারণটা বুঝতে পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছি, শত্রুপক্ষ আমাদেরকে অবশ্যই খুঁজতেছে। আমার মনে হয় যখন আপনাকে সামনের দিকটা দিয়ে শত্রু আক্রমণ করতে পারে, সেজন্য আমি সামনের দিকে যাই। আবার যখন আমার দিলটা সাক্ষী দেয় পিছনের দিকটা দিয়ে আক্রমণ আসতে পারে, আমি তখন পিছনে চলে যাই। আবার যখন আমার এই মনটা বলে ডান দিক থেকে আক্রমণ আসতে পারে, ডান দিকে চলে যাই, বাম দিকে আমি চলে যাই। কারণ আপনার উপরে আক্রমণ আসবে, ওই আক্রমণটা সর্বপ্রথম আমি আবু বকরের শরীরে আঘাত লাগবে, আমার শরীর এফর ওফর হয়ে যাক, আমি মৃত্যুবরণ করি, শহীদ হয়ে যাই, দয়াল নবীজির শরীরেও যেন ফুলের একটা টোকা না লাগে। উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে আল্লাহ নবীজিকে যখন কাফেররা চতুর্দিকটা দিয়ে বেষ্টিন করে রাখলো, সাহাবায়ে কেরাম আল্লাহ নবীজিকে রক্ষা করার জন্য চতুর্দিকটা দিয়ে যখন তারাও ঘেরাও করে রাখার চেষ্টা করলেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজিকে এমন ভাবে জড়ায়া ধরছে, ওই কাফির বেঈমানদের আক্রমণ একের পর এক তীর কিছুক্ষণ পিঠ দিয়া ফিরাইয়া দেন, কিছুক্ষণ সামনে বুকের ভিতরে ফিরাইয়া নেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন এরকম ভাবে যুদ্ধ শেষে তালহার শরীর থেকে ওই তীরের চিহ্নগুলা যখন তীরগুলা যখন শরীর থেকে খুলে, সাহাবায়ে কেরাম বলেন ৭১টা তীর আবু তালহার শরীরে লেগেছিল। ৭১টা তীরের আঘাত সহ্য করেছেন, কিন্তু তিনি আল্লাহ নবীজিকে সেফটি দেওয়া থেকে নিজেকে বিরত রাখেন নাই। অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ নবীজি বললেন, যুদ্ধ শেষ হয়ে গেছে, তালহা মারা যাবে ভাব। এমন মুহূর্তে বিশ্বনবীজি অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমার আবু তালহা যদি দুনিয়া ছাড়িয়া চলিয়া যায়, আমাকে খবর না দিয়া যেন তোমরা আমার আবু তালহাকে মৃত্যু তোমরা যেন তাকে দাফন কার্য না করো। কিন্তু আল্লাহ নবীজি খুবই অসুস্থ। একদিন চলে গেল, 2 দিন চলে যায়, 3 দিন 5 দিন পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রুসিক্ত নয়ন নিয়া আল্লাহ নবীজির বাড়ির সামনে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে, বেলাল তুমি কোথায় থেকে আসতেছো? ইয়া রাসূলুল্লাহ, সবেমাত্র আপনার প্রিয় সাহাবী আবু তালহাকে আমরা সাহাবায়ে কেরাম মিল্লা দাফন করে তারপরে আসলাম। আল্লাহ নবীজি কথাটা শোনা মাত্র ওই রকম ভাবে কাটা, গলা কাটা মুরগি যেমন লাফায়, আল্লাহ নবীজিও তেমন কাতরাইতেছেন আর কান্না করতেছে। আবু তালহা আমাকে বুকের ভিতরে জড়ায় ধরে নিজের পিঠের ভিতরে যে এতগুলো ইট ধারণ করেছে, আবার আমাকে পিঠ দেখায়া যে ব্যক্তি ওই শত্রুপক্ষের তীর এবং তাদের আঘাতগুলোকে নিজে যে বক্ষে ধারণ করেছে, আমার সেই পাগল সাহাবী আবু তালহা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার দাফনটা পর্যন্ত তোমরা আমাকে করতে দিলে না। হযরতে বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম মিল্লা আমরা পরামর্শ করেছি, আপনি অসুস্থ, আর অসুস্থ অবস্থায় যদি আপনি এই সংবাদটা শুনেন তো আপনি আরো বেশি কষ্ট পেয়ে যাবেন, সেজন্য আমরা আপনাকে সেই সংবাদটা দেই নাই। আহা, কি পরিমাণের ভালোবাসা আল্লাহ নবীজির প্রতি ছিল, বিশ্বনবীজি একটু কষ্ট পাবেন সেজন্য সংবাদটা পর্যন্ত দেয় নাই। আর আমরা মুসলমানদের বর্তমান হাল হাকিকত হলো, একটা সুন্নতির কোনো পাবন্দি নাই, সুন্নতির কোনো আমল আমাদের মধ্যে পাওয়া যায় না। এইটা তো হলো দয়াল নবীজি।
আর যদি বিশ্বনবী শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মানুষ তার উম্মতদেরকেও যদি কেউ ভালোবাসে, তারও তো মর্যাদার কোনো শেষ নাই। একটা ইতিহাস হয়তো আপনাদেরকে ইতিপূর্বেও শুনিয়েছিলাম, সর্বশেষ সময় একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। আমার মুসলমান বাবাজিরারে আমার, মক্কাতুল মুকাররমার থেকে অনেক দূরে উত্তর দিকে মদিনাতুল মুনাওয়ারার পার্শ্ববর্তী গ্রাম, মুসলমান এবং ইহুদিদের সমন্বয়ক বসবাস। কুরাইশ বংশের এক রমণী, অসহায় মা, তিনটা তার কন্যা সন্তান জননীকে নিয়া রাত্রিতে কোথায় থাকবে কোথায় খাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। চলে গেছেন এক মুসলমানের বাড়িতে। রাত্রি প্রায় মাগরিবের নামাজের পরপর সময়। ও মুসলমান ভাই, আমরা বিশ্বনবীজি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোক, আমি অসহায়। আমার এই মেয়েদের বাবা মানে আমার স্বামী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শাহাদত বরণ করেছে। আমাদের শত্রুপক্ষের আক্রমণে থাকার স্থান তাঁবুগুলোও সব বিনষ্ট হইয়া গেছে। শুধুমাত্র এই কন্যা সন্তানদের ইজ্জত আবরু বাঁচানোর জন্য চলে আসছি। আপনি যদি আমাদেরকে একটা রাত্রি থাকার সুযোগ দিতেন, তাহলে আমি আমার এই মেয়েদেরকে নিয়ে আপনার বাড়িতে একটু মেহমান হইতাম। ওই মুসলমান পোড়া কপাল বলতেছে, আমি নিজে খাইতে পারলে হলো বাপের নাম, নিজে বাঁচতে পারলেই তো হলো সবচাইতে বেশি। তোমাকে আবার কি খাওয়াবো? আর নবীর বংশের মানুষ কীরকমভাবে ভিক্ষা করে নাকি, এভাবে আসে নাকি? মানে যত প্রকারের গালিগালাজ দেওয়া যায় দিয়া দূরে সরাইয়া দিছে। ওই মা অসহায়, কেমনে বাঁচবে? নিজের সন্তানদেরকে নিয়ে এই রাত্রিতে কোথায় থাকবে? চতুর্দিকটা দিয়া শত্রুর আনাগোনা। কিছু দূর পথ চলার পরে দেখে এক ধনাঢ্য ব্যক্তির বাড়ি দেখা যায়। মনে হয় এইখানেই স্থান হবে। সেই বাড়ির কাছে গিয়া, তার বাড়িওয়ালার কাছে গিয়া বললেন, বাড়িওয়ালা ভাই, মদিনা থেকে আসছি, আমরা নবীর বংশের লোক, কুরাইশ বংশের মানুষ। অসহায় এক মা, তার তিনটা কন্যা সন্তানকে নিয়ে থাকার কোনো জায়গা নাই। যদি একটু দয়া করে আমাদেরকে থাকতে দিতেন, থাকার যদি একটা ব্যবস্থাপনা আপনি করতেন। আমি নিজেও এক মুসলমান, আর যেহেতু মুসলমান হয়েছি, যেই মানুষদেরকে অল্প একটু ভালোবাসার কারণে নবী মুহাম্মদকে পাইলাম, এবার তারা শুধু একদিন দুই দিন নয়, 1000 দিন যদি আমার বাড়িতে থাকে, আমার সহায় সম্পত্তি সব কিছু তাদের জন্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, দরদি ভাইরা, এই নবীজিকে যারাই ভালোবেসেছেন, যেভাবে ভালোবেসেছেন, যেখান থেকে ভালোবেসেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের দান এবং মাকাম দুনিয়া এবং আখিরাতে উচ্চ করে দিয়েছেন। হযরতে বেলাল নবীজির প্রেমে মাতোয়ারা হয়ে, দিওয়ানা হয়ে, পাগল হয়ে যখন তিনি নিজেকে কোরআনের সামনে, আল্লাহ রসুলের সামনে যখন এরকমভাবে নিজেকে সপর্দ করে দিয়েছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হাফসি এক গোলাম থেকে আমিরুল মুমিনিন বানায়া দিয়েছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি মিরাজের রজনীতে গিয়া হযরতে বেলালের পায়ের আওয়াজ পায়, পায়ের আওয়াজের শব্দ শুনতে পায়। বুঝেন না কি পরিমাণের মর্যাদা? আফ্রিকা থেকে মদিনাতে আসেন, বাঘ হলো তার সোয়ারি, আর সাপ হলো ওই সোয়ারির উঠে এই সাপকে চাবুক বানায়া আর বাঘকে আরোহণ করে করে হযরতে বিলাল আসে। বেলাল ছিল হাফসি গোলাম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের বাদশা বানায় দিয়েছেন, একমাত্র আল্লাহ নবীজির সামনে নিজেকে সপর্দ করে দেওয়ার কারণে। সেজন্য আসুন, এই রবিউল আউয়াল মাস, বিশ্বনবীজির আগমন এবং বিদায়ের মাসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, প্রকৃত উম্মতে মুহাম্মাদি না হয়ে যেন আল্লাহ আমাদের দুনিয়া থেকে কাউকে না নেয়। সকলে বলি আমিন।